নমস্কার, আমি তরুণ ঘোষ। পৃথিবী শুদ্ধ সবাই এখন তো জেনে গেছেন যে কালকে ট্রাম্পের উপরে একটা অ্যাটাক হয়েছিল। যদিও সবাই জেনে গেছেন, তবু আমার কর্তব্য একবার ব্যাপারটাকে ছুঁয়ে যাওয়া। কালকে দুপুরের দিকে উনি যখন একটা সভা করছিলেন, সেই সময়তে আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এখন কপাল খুব ভালো, গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গেছে। বলে না, মৃত্যু কান ছুঁয়ে যায়, মৃত্যু কান ছুঁয়ে বেরিয়ে গেছে। তিনি বেঁচে গেছেন। যদি 1 মিলিমিটার এদিক ওদিক হতো, হয়তো ট্রাম্প খুব মাথা নাড়ান, এদিক ওদিক করে মাথা নাড়ান, ওই মাথা নাড়াতে গিয়ে গুলিটা বেরিয়ে গেছে। এখন এই যে এই ধরনের হামলা, এটা কিন্তু আমেরিকার প্রথম নয়। গণতন্ত্রের বুলি কপচানো এই যে আমেরিকা, তাদের এখানে কিন্তু আব্রাহাম লিঙ্কন থেকে শুরু হয়েছে, জন এফ কেনেডি, দুজন প্রেসিডেন্ট তো ক্ষমতাসীন থাকা অবস্থায় মারা গেছেন, আর দুজন প্রাক্তন হয়ে যাওয়ার পর তারা অ্যাটাকের সম্মুখীন হলেন। একজন হচ্ছে রোনাল্ড রেগন, আর একজন সম্প্রতি হলেন ট্রাম্প। মজা হচ্ছে যে ঘটনা তো ঘটল, ঘটনা ঘটার পর এটা হয় কি, মানে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন দেখবেন যে আততায়ী কিন্তু বাঁচে না। যাই ধরাছোঁয়ার মধ্যে না থাকে তাই কিন্তু পাটাপাট মেরে দেবে। পায়ে গুলি কর, কোমরে গুলি কর, ও করবে না। একবার ফটাফট সঙ্গে সঙ্গে 5টা বুলেট দেখে তাকে মেরে দেবে। এটা একটা 20 বছরের ছেলে, মাত্র 200 ফুট না 250 ফুট দূর থেকে সে গুলিটা চালিয়েছে। এখন মজার কথা হচ্ছে যে গুলিটা করলো কে? হোয়াইট হাউস একরকম বলছে, পেন্টাগন একরকম বলছে, FBI একরকম বলছে। কারুর সঙ্গে কারুর কথা কিন্তু মিলছে না। আসলে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কারবারটা হচ্ছে ডিপ স্টেটের। এখন যিনি প্রেসিডেন্ট আছেন, বাইডেন, জো বাইডেন, তিনি তো খুব একটা সুস্থ নেই। এই G7 বৈঠকেই তো আপনি দেখলেন যে যেদিকে অডিয়েন্স আছে তার উল্টো দিকে উনি হাঁটছেন। শেষে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি ধরে তাকে জায়গা মতো দান করিয়ে দেন। তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে উল্টো দিকে হাঁটছেন, এর সঙ্গে হাত মেলাচ্ছেন, অদৃশ্য শক্তির সঙ্গে উনি হাত মেলান। কখনো কখনো বক্তৃতা দিতে দিতে ঘুমিয়ে পড়েন। ডিপ স্টেট সবসময় চায় যে এই ধরনের পুতুল সরকার বা পুতুল রাষ্ট্রপ্রধান তাদের থাকুক, তাহলে পরে তাদের রাষ্ট্র চালনা করতে সুবিধা হবে। এই ডিপ স্টেটই কিন্তু চেয়েছিল মোদিকে হটাতে। তার জন্য তারা কয়েক বিলিয়ন টাকা খরচা করেছে। এরা চাইছিল যে কোনো মতেই ট্রাম্প যাতে না আসে। ট্রাম্প যদি আসেন তাহলে পরে কিন্তু ডেমোক্র্যাটদের এবং ডিপ স্টেটের কিন্তু বিরাট অসুবিধে আছে। এমনি আমেরিকার সাধারণ মানুষ, আমি গত ভিডিওতে একটাই বলেছি, সাধারণ মানুষ কিন্তু আমেরিকার সরকারের উপরে তিতি বিরক্ত। তাদের বক্তব্য হচ্ছে, আমাদের করের টাকায় বিদেশে যুদ্ধ করে করে শেষ করার অর্থটা কোথায়? আমাদের করের টাকা এইভাবে নষ্ট হতে দেব না। আর ডিপ স্টেট মানে কারা জানেন? ডিপ স্টেট হচ্ছে জর্জ সোরসের মতো কিছু লোক, যাদের হাতে অস্ত্র কারখানা রয়েছে। আর অস্ত্র কারখানার একটাই কাজ হচ্ছে অস্ত্র বিক্রি করা এবং প্রফিট করা। এই যে বলি না, সারা বিশ্বে উৎপাত বাঁচিয়ে বেড়ায়, যেখানে দেখবে সুযোগ আছে সেখানে একটা করে যুদ্ধ বাজিয়ে দেবে। ধরুন ইউক্রেনকে বললো $50 বিলিয়ন তোমায় আমি দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে তুমি আমার কাছ থেকে অস্ত্রটা কিনবে। তার মানে টাকাটা 50 বিলিয়ন গেল ইউক্রেনের কাছে, ইউক্রেন সেই টাকাটা দিল আমেরিকার একটা কোম্পানিকে অস্ত্র কেনার জন্য। আমেরিকার টাকাটা আমেরিকার ঘরেই ফিরে গেল, যুদ্ধটা কার মাটিতে হলো? ইউক্রেন আর রাশিয়ার মাটিতে হলো। আমেরিকা চুপচাপ প্রফিট করে গেল। এই হচ্ছে ডিপ স্টেটের কাজ। তা ট্রাম্প কি বলেছিলেন?
ট্রাম্প বলেছে আমি যদি ক্ষমতায় আসি তাহলে প্রথম হচ্ছে যত এই সমস্ত উপদ্রবী আছে যারা খ্রিস্টান নয়, যারা হার্ভার্ড ইউনিভার্সিটির মাথায় চড়ে যারা প্যালেস্টাইনের পতাকা উড়িয়েছে তাদের আমি কান ধরে দেশ থেকে বাইরে বার করে দেবো। আমি এই দেশের মধ্যে ভিসা নিয়ে ঢোকা আমি কড়াকড়ি করে দেবো, আমি বন্ধ করে দেবো একদম। আর একটা পরিষ্কার বক্তব্য ছিল যে আমেরিকার কোনো যুদ্ধে নামবে না, আমেরিকার অনেক ক্ষতি হয়েছে, আমেরিকা ওই টাকাটা বাঁচিয়ে তিনি আমেরিকার সামাজিক কাজে ব্যয় করতে চান। ট্রাম্পকে অনেকেই পছন্দ করেন না, তার উগ্র কথাবার্তার জন্য ট্রাম্পকে পছন্দ করেন না, তার জন্যই বাইডেন অনেকটা এগিয়েছিলেন। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটল, সেই ঘটনাটি ঘটার পর ট্রাম্পের জয় একেবারে নিশ্চিত হয়ে গেল। ট্রাম্প কিন্তু বাহাদুর আদমি, ওই আবার অবস্থায় বাইডেনের থেকে মাত্র 3-4 বছরের ছোট, কিন্তু তার শারীরিক ক্ষিপ্রতা কিন্তু এখন যথেষ্ট বজায় আছে। কানে গুলিটা ছুঁয়ে যাওয়া মাত্র উনি কিন্তু ঝপ করে নিচে বসে পড়েছেন। তারপরে তার সিকিউরিটি গার্ডরা এসে তাকে ধরে নিয়ে যায়। গতকাল ওই ঘটনা ঘটার পর ট্রাম্প কিন্তু থেমে থাকেননি। ট্রাম্প কিন্তু ওই কান থেকে রক্ত ছড়া অবস্থাতেই ট্রাম্প কিন্তু বলে যাচ্ছেন ফাইট ফাইট ফাইট। উনি তারপর ফিরে যান, জোর করে তাকে দিয়ে যাওয়া হয়। তিনি আজকে তার পূর্ব নির্ধারিত যে অনুষ্ঠানটা ছিল ওই কানে লাগা অবস্থাতেই তিনি কিন্তু মিলওয়াকিতে তিনি চলে গিয়েছেন। মিলওয়াকিতে রিপাবলিকানদের একটা মিটিং আছে, সমাবেশ, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য তিনি চলে গিয়েছেন। ফলে ট্রাম্প এখন অত্যন্ত উঠে পড়ে লেগেছেন। ট্রাম্প জানেন যে আমি জয়ের কাছাকাছি এসে গেছি। আমাকে তো অনেক চেষ্টা করেছিল, কেস কামারি, তারপরে আপনার নানান রকম ভাবে কেচ্ছা কেলেঙ্কারি ছেপে দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পকে একটা অস্থির করে তুলেছিলেন। কিন্তু ট্রাম্প কিন্তু দমেননি। লড়াকু মানুষ, একদম লড়াকু মানুষ। চল তুই বলবি তো আমিও লড়ে যাব। লড়তে 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 ট্রাম্প কিন্তু এখন জয়ের মুখোমুখি এসে গেছেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন ট্রাম্পই এবার ক্ষমতায় আসছেন। এবং ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্কে কিন্তু আবার একটা নতুন মোড় নেবে। কারণ গতকাল যখন ট্রাম্পের এইরকম দুর্ঘটনার খবর পাওয়া যায়, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদীজি তাকে বন্ধু বলে উল্লেখ করে বলেছেন যে আমি অত্যন্ত শোকাহত হয়েছি, কিন্তু ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমার অসীম করুণা, ঈশ্বরকে জানাই তার অসীম করুণা যে তিনি আপনার প্রাণ রক্ষা করেছেন, আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এটা কিন্তু টুইট করে জানিয়েছেন। তারপর রাত্রিবেলা প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন করেন, কারণ ট্রাম্পের সঙ্গে তার একটা আলাদা রকম সম্পর্ক রয়েছে। এদিকে ডিপ স্টেট যারা আছে তারা কিন্তু মোদীকে চাননি, তারা কিন্তু চেয়েছিল মোদীকে হারাতে। এই একই কাণ্ড কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রেও ঘটতে পারে। ফলে কাল রাত্রিরেই তড়িঘড়ি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার সমস্ত উচ্চপদস্থ সিকিউরিটি কমিটিগুলোকে নিয়ে তিনি বসে পুরো সিকিউরিটি সিস্টেমকে পুরো ঝাড়াই বাছাই করেন। এবং হতে পারে এমনও হতে পারে চণ্ডীগড় এয়ারপোর্টে ওই সিআইএসএফ কনস্টেবল যিনি আছেন, হ্যাঁ, তিনি কঙ্গনা রানাওয়াতকে একটা চড় মেরে দিলেন, ওরকম লোকও থাকতে পারে। ইন্দিরা গান্ধীকে যে সতবান সিং হত্যা করেছিল, ইন্দিরা গান্ধী প্রফেশনালদের উপদেষ্টা মানেননি, সরিয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু উনি বলেছিলেন না না, সতবান তার বিয়ান তো আমার এত কাছের, তারা আমার এর সঙ্গে নাতির সঙ্গে খেলাধুলো করে, ওরা থাক। সেই সতবান বিয়ান্তের হাতেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছিল। ফলে পুরো সিকিউরিটি পার্সোনালদের ব্যাকগ্রাউন্ড পুরো ঝাড়াই বাছাই করা হচ্ছে। দরকার হলে পুরো চেঞ্জ করে দেওয়া হবে, পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হবে। এই জিনিস মোদীজির ক্ষেত্রেও ঘটতে পারে, যে কোনো দিন ঘটতে পারে। কারণ ডিপ স্টেট কখনো চায়নি যে মোদীজি ফিরে আসুন। মোদীজি ফিরে আসায় তাদের কিন্তু প্রচুর অর্থ চলে গিয়েছে এবং তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু আবার চেষ্টা করবে। ফলে মোদীজিকে অনেক সাবধান থাকতে হবে। কেন্দ্রীয় সরকারকে, বিশেষ করে অজিত দোভাল
সাহেবকে কিন্তু অনেক বেশি নজর দিতে হবে এই ঘটনার উপরে। তো যাই হোক, আপনারা সবাই জানেন এই নিয়ে আজকে আর বিতর্ক মানে কপচানি দিয়ে আর তো লাভ নেই, আপনারা সবাই জেনে গেছেন। শুধু ডিপ স্টেট এর পেছনে রয়েছে এটুকু জানানোর জন্যই আপনাদের কাছে আসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।